ভারতবর্ষের রাজধানী দিল্লি। দিল্লি থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা শহর। 1526 সালে বাবর পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে ভারতের মাটিতে মুঘল শাসনের সূচনা করেন। তিনি আগ্রাকে তার রাজধানী তৈরি করেন। মুঘল আমলে 1628-1658 সালে শাহজাহান আগ্রাকে চিরদিনের জন্য পৃথিবীর মানচিত্রে অমর করে দেন। তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তিনি নির্মাণ করেন তাজমহল, যা আজ বিশ্বের 7 আশ্চর্যের একটি এবং প্রেমের প্রতীক হিসেবে ভীষণ পরিচিত। রওনা দিলাম তাজমহল দেখার জন্য। আর সকাল সকাল যে ওয়েদারটা জাস্ট অসম। হালকা হালকা শীত পড়েছে দিল্লিতে, আর কুয়াশা দেখে বুঝতে পারবে তোমরা। চারদিকে দেখো পুরো কুয়াশা ঢাকা, আর এখানে ঠান্ডা অলরেডি পড়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই চাদর গায়ে দিয়ে ঘুরছে। দেখো আমরা ভুল করে চাদর টাদর কিছু আনিনি, মনে করেছি ঠান্ডা পড়বে না। এই গরম গরম ছিল যখন আমরা কলকাতা থেকে বেরিয়েছি, বাট এখানে আসার পরে মনে হলো যে চাদর আনা বা হুডি আনাটা খুব দরকার ছিল, কারণ এখন উত্তর ভারতের দিকে ভালোই ঠান্ডা পড়ছে। তাই তো দাদা? একদমই তাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি বীরভূম থেকে এসেছি, বোলপুর শান্তিনিকেতন থেকে। আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছেন তখন ঠান্ডা ছিল? খুব হালকা হালকা। এখানে এসে কি মনে হচ্ছে? এখানে মনে হচ্ছে আমাদের ওখান থেকে এখানে অনেকটাই কম। আচ্ছা, টেম্পারেচার অনেক কম। দেখা যাক। এখন কি শখ না? অনেক দিনের শখ ছিল যে তাজমহল দেখবো। সাধারণ বানিয়েছিল, ইতিহাসে পড়েছি। এখন তার প্রেমের সমাধি দেখার জন্য। তো চলো, আমি যতটুকু জেনেছি ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য নাকি 25 টাকা করে টিকিট কাটতে হয়। তারপরে যে মেন সমাধি মমতাজের রয়েছে, সেই সমাধি দেখতে হলে তোমাকে 250 থেকে 300 টাকা টিকিট কেটে ওই সমাধি তোমাকে দেখতে হবে। তো আমরা নয়, ফরেন থেকেও কিন্তু ইন্টারন্যাশনাল ব্লগাররাও কিন্তু ইন্ডিয়াতে আসে। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে দুজন কাপল ব্লগার, মনে হয় ফ্রেন্ডস কিনা যাই না। হাই, হাউ আর ইউ? Where are you from? জাপান। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু ইন্ডিয়া। দেখতে পাচ্ছ অলরেডি জাপান থেকে কাপল ব্লগার এসছে। ওরা লজ্জা পাচ্ছে ব্লগ করতে। বাট আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। ভিতরে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তবে মাথায় রাখবেন, অনলি যারা ভারতীয় রয়েছেন তাদের জন্য মাত্র 50 টাকা টিকিটের মূল্য। যারা ফরেন থেকে বিদেশি নাগরিক তাদের জন্য কিন্তু 1000 থেকে 1500 টাকা পর্যন্ত টিকিটের প্রাইস। $1100 টাকা, 1300 টাকা, 540 টাকা, 740 টাকা যারা বিদেশি, ঠিক আছে? অল ইন্ডিয়ানদের জন্য 50 টাকা। তোমাদেরকে দেখাই, এই যে এখানে লেখা আছে অনলি इंडियन सिटीजन 50 रुपीज़, और जो विदेशी नागरिक है फॉरेनर उनके लिए तो थोड़ा ज़्यादा है भाई, अनेक टाका दाम, बहुत ज़्यादा है। लूट लिया पूरा उन लोगों को। तो उन्होंने पहले हिंदुस्तान को लूटा, अब इनको हम लूटेंगे। कमाएंगे कहाँ से? এই যে টিকিট দিচ্ছে আমাদেরকে 50 টাকা করে 8টা। আমরা 8 জন আছি, টোটাল 400 টাকা হবে। 100 টাকা দেখি টিকিটটা, দেখি দেখো। এই তাজমহলের টিকিট এরকম হয় কুপন, এই যে দেখাচ্ছি। এই যে দেখো, এই তাজমহলের টিকিট। আমরা 8 জন আছি, যেহেতু 8টা টিকিট নিয়েছি। চলো এবার যাওয়া যাক। ওয়েলকাম টু তাজমহল ওয়েস্ট গেট এন্ট্রি। দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এন্ট্রি নেব, তারপরে ভিতরে প্রবেশ করব। চলো। আলাদা করে দে, শর্ট ঠেকাতে হবে টিকিট। সবাইকে একটা একটা করে। এখান থেকে টিকিট কেটে, এই যে এখান থেকে এন্ট্রি নিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। টিকিট, এই যে টিকিট নিয়ে পাঞ্চ করবো এখানে। ওয়েলকাম, এখানে পাঞ্চ করতে হবে, তারপর তোমাকে ভিতরে যেতে দেবে। এলাও নিয়ে সব ঠিকঠাক ছিল, বাট
এখানে এসেই হঠাৎ করেই যেন বাধা। ভিতরে ভিডিও করার পারমিশন নেই, ক্যামেরা আমাকে এখানেই রেখে যেতে হবে। কিছু করার নেই, সিকিউরিটি গার্ড এবং কি পুলিশ অফিসারও আমাকে বারণ করেছে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবো না। হ্যালো নিয়ে এখানে চেকিং হচ্ছে, দেখতে পাচ্ছ, কড়া চেকিং, তারপর তোমাকে প্রবেশ করতে দেবে। এখানে চেকিং হবে, তারপর তোমাকে প্রবেশ করতে হবে। তাজমহলের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে না দিলেও তবে একটা উপায় রয়েছে, তা হলো আপনার হাতের স্মার্টফোন। সরি বন্ধুগণ, আমি ভিতরে আমার ক্যামেরা নিয়ে আসতে পারিনি। আমার হাতে ক্যামেরা ছিল, আমার অ্যাকশন ক্যামেরা, আমাকে নিয়ে আসতে দেয়নি। তো এই ভিডিওটা আমার মোবাইল থেকে শ্যুট হচ্ছে, আপনারা কোয়ালিটি যেমনই হোক না কেন দেখে নেবেন, সরি। তাও আশা করবো খুব ভালোভাবে মোবাইল দিয়ে বানানোর জন্য। ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ভিতরে, ভিতরে প্রবেশ করেছি। একদম মর্নিং, এখন সময় গইতে বাজে 6:30। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য মামা কিন্তু উদয় হচ্ছে এই সামনের দিক থেকে, আর ঠিক এর পাশেই এই সেই দৃশ্য। প্রথম দেখেই আপনার মনে হবে কোনো একটা রাজপ্রাসাদ, কিন্তু না, এটাই তাজমহলের প্রবেশ দরজা। আমাদেরকে মেন গেট থেকে প্রায় 5 থেকে 600 মিটার হেঁটে পৌঁছাতে হবে এই প্রবেশ দরজার কাছে। চকচকে লাল পাথরে তৈরি এই শাহী দরজা, মনে হবে যেন কয়েকদিন আগেই নির্মাণ করেছেন এই দরজা। মুঘল আমল থেকেই নির্মাণ করা হয়েছিল এই দরজাটি। চলুন এই শাহী দরজা দিয়ে প্রবেশ করব তাজমহলের ভিতরে। এই যে আস্তে আস্তে ভেসে উঠছে, দেখো। ও শীতের সকাল, কুয়াশা মোড়ানো তাজমহল যেন আকাশে উদিত হয়েছে। ধবধবে সাদা মার্বেল দিয়ে তৈরি গম্বুজ চোখের সামনেই ভেসে উঠেছে, যেন এক জীবন্ত প্রেমের প্রতীক। আস্তে আস্তে গুটি গুটি পায়ে তাজমহলের দিকে এগিয়ে চললাম আমি, আর মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা ঘুরে বেড়াচ্ছে। আমি এই তাজমহলটা দেখার পরে ভাবছি, একটা মানুষকে কতটা ভালোবাসলে এমন সুন্দর তাজমহল করা যায়। সত্যি তার ভিতরে কতটা ভালোবাসা ছিল মমতাজের প্রতি শাহজাহানের, যে সে এমন এক তাজমহল তৈরি করে ফেলেছে যে আজকে ওয়ার্ল্ড রেকর্ড, তাই না? প্রতি বছর ভারতবর্ষে দেশ বিদেশ থেকে কয়েক লাখ মানুষ দেখতে আসেন এই প্রেমের প্রতীক তাজমহল। আমার কাছে আজকের দিনটা হয়তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, কারণ এমন একটা মুহূর্ত প্রতিটা মানুষই চায় এই তাজমহল নিজের চোখে দেখা এবং কি সেই প্রেমের প্রতীক ছুঁয়ে দেখা। এই তাজমহলের সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু শুনেছি, এবং কি সত্য মিথ্যা অনেক গুজবও রটানো হয়েছে এই তাজমহল নিয়ে। তাহলে সত্যিটা কি, চলুন ইতিহাসটা জেনে নেই জাস্ট একটা স্ক্রিপ্ট ভিডিওতে। বিখ্যাত এই তাজমহল নিয়ে যেমন ইতিহাস রয়েছে তেমন গুজবও রয়েছে। শোনা যায় এই তাজমহল নির্মাণ করা কারিগরের নাকি হাত কেটে দেওয়া হয়েছে। কথাটা কতটা সত্য
তাজমহলের প্রধান কারিগর হিসেবে যাকে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছিল তিনি হলেন ওস্তাদ আহমদ লাহিড়ী। শোনা যায় তিনি মুঘল সম্রাট শাহজাহানের প্রধান স্থপতি ছিলেন এবং তাজমহলের নকশা ও নির্মাণের নেতৃত্ব দিয়েছিলেন এই ওস্তাদ লাহিড়ী। এছাড়া আরও অনেকেরই এই অবদান রয়েছে তাজমহলে। তাজমহলের নকশায় সহায়তা করেছিলেন ওস্তাদ ঈশা এবং গম্বুজ নির্মাণের নেতৃত্ব দিয়েছিলেন মামুর খান এবং ব্যবস্থা পরিকল্পনা মীর আব্দুল করিম। এই তাজমহল নির্মাণ কারিগরে হাজার শ্রমিক কাজ করেছেন। পাথর কাটা, মার্বেলের নকশা, ক্যালিগ্রাফার, গম্বুজ নির্মাণকারী হাজারো শ্রমিক কাজ করেন এই তাজমহলে। দিন শেষে মধ্য এশিয়া থেকে যেসব শ্রমিক এসেছিলেন পারস্য, তুরস্ক, আরব, রাজস্থান, আগ্রা এবং লাহোর থেকে। তাজমহল নির্মাণ শেষে তারা আবার নিজ মাতৃভূমিতে নিজ দেশে সবাই ফিরে যান। ঠিক এখানে তাজমহল রয়েছে, ঠিক তার পাশেই এটা হলো মসজিদ। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মস্ক মসজিদ। কৃপয়া জোতা ইহা উতারে। মসজিদটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর। চলো, সূর্য দিক থেকে উঠেছে আর এই হলো তাজমহল। মুঘল আমল থেকে এখনো প্রাচীন মসজিদ রয়েছে তাজমহলের পাশে। লাল পাথর দিয়ে তৈরি এই মসজিদ প্রাচীনকাল থেকে এখানে অবস্থিত। যমুনা নদীর পাড়ে তাজমহলের পাশেই প্রাচীন এই মসজিদ। আমি সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, এবার আমি দেখাবো পিছনের সাইডটা দেখতে কেমন। ঠিক এই হলো আমার এই পাশে ডান দিকে তাজমহল, বাঁ দিকে হলো যমুনা নদী। যমুনা নদীর পাশে কিন্তু এই তাজমহল। এটা হলো তাজমহলের পিছনের ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন। এ হলো পিছনের ব্যাক সাইড। আর এর পাশ থেকে বয়ে চলেছে যমুনা নদী, যেটা আমরা বাংলায় বলি যমুনা নদী। তাজমহলের ভিতরে প্রবেশ করে এবার মেন চেম্বার মমতাজের সমাধি দেখতে হলে আপনাকে টিকিট কেটে এই সমাধি দেখতে হবে, যেখানে মেন চেম্বারে মমতাজের সমাধি রয়েছে। কলকাতা থেকে মাত্র 2 দিন বা 3 দিনের ট্যুর প্ল্যান করুন আর চলে আসুন আগ্রা। আর আগ্রাতেই রয়েছে এই প্রেমের সমাধি বা প্রেমের তাজমহল। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট অসম একটা দৃশ্য। তো ফাইনালি তাজমহলটা আমরা দেখলাম ঘুরে, এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ এখান থেকে আমাদের আরও অনেক লম্বা সফর করতে হবে। কারণ এখনও আমাকে পুরো উত্তর ভারতের গয়া, কাশী এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বৃন্দাবন, মথুরা, তারপর আমি হরিদ্বার যাব, রাজস্থান যাব, অনেকগুলো জায়গা আছে তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য আমি উত্তর ভারতের এক একটা পর্ব, এক একটা পার্ট সিরিজ করে তোমাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু কন্টিনিউ দেখো। হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, আবারও বলছি, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভারতবর্ষের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো পর্বেতে।